পরবর্তী ক্লাসে তো ক্লাস করবেন। আচ্ছা, আর প্রথমে আমরা পরিচিত হয়ে নেই জয়নাল আবদিন এবং ফাহিম। ফাহিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা ওই বিষয় নিয়ে কথা বলতেছি, আমাদের মূল ক্লাসটা শেষ হয়ে গেছে, তো এটা তো অনলাইন আর্নিং বিষয়েরই কথাবার্তা, ঠিক না? জি তো স্যার। আপনারা তো একটা প্রোগ্রামে 16 ডিসেম্বরের প্রোগ্রামে শুধু ওদের সাথে পরিচিত হয়েছেন, ঠিক না? জি তো স্যার। আজকে আপনারা থাকেন, ওদেরকে আমি রেখে দিছি। আমরা ওই যে একটা করব, 1 তারিখে বলছিলাম একটা প্রোগ্রাম করব, করে আমরা সবাই মিলে কি করা যায় না করা যায় চিন্তা ভাবনা করব, ঠিক না? তো এটা জি স্যার। প্রস্তুতিমূলক কিছু আলোচনা আমরা আগে করতে যাচ্ছি, কারণ হঠাৎ করে বসেই তো সবকিছু মাথায় আসে না। তো জি এখানে স্যার। আমরা ট্যুরে যান নাই এরকম কিছু, যারা অ্যাক্টিভ আছেন কিন্তু ট্যুরে যান নাই এরকম আমাদের এই 9-5 এই ব্যাচের যারা আছেন ওদের নাম আমরা একটু দেখব। আর এখানে আমাদের কয়েকজন আছেন যারা ট্যুরে যান নাই কিন্তু ওরা অ্যাক্টিভ, মানে বিশেষ কারণে ট্যুরে যেতে পারে নাই আর কি। তো ওদের, আচ্ছা ফাহিম, ফাহিম বলছি জি কি, স্যার। আরিফুল, জি আপনি একটু জি কথা স্যার, বলেন জি তো স্যার। আরিফ, ওদের সাথে লিপি, তারপরে আমরা বিতি সিনহা, তানিয়া জান্নাত জুমা, আর আরেকজন কি, উনি মনে হয় নাই এখন। ও কি না নাম এখানে বলছিলেন? সাইম আক্তার, শারজিন সুলতান স্যার। হ্যাঁ, সার্জিন, সার্জিন সুবা, আর আরেকজন ছিল আফসান আলী নাপি। আফসান আলীনা। হ্যাঁ, আফসান আলীনা মোটামুটি ভালোই অ্যাক্টিভ। তো ওই দুজনকে আমরা পরে নক করে দেব, করে ওদেরকেও আমরা ওই গ্রুপে ঢুকিয়ে দিই, কি বলেন? জি স্যার। আর আমরা চাচ্ছি আমাদের ওই যেতে, আমাদের এখন যারা আপনারা থাকেন বাকি ওরা আসুক, আমরা চাচ্ছি যে আমাদের যে 1 তারিখ হোক আর 5 তারিখ হোক, ওই মিটিংটাতে আমরা মূলত 2 ভাবে করব, বুঝছেন? 2 ভাবে কি দেখেন, আমরা ভার্চুয়ালিও রাখবো মিটিং এ, যারা ফিজিক্যালি আসতে পারে না তারাও মিটিং এ জয়েন হবে, জি স্যার। জি। ওদের আমরা স্ক্রিনে রেখে দেব। আর যারা সরাসরি আসতে পারে ওরা সরাসরি আসলো। তো ওইটা নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে, বুঝছেন? আমি কালকে একটা হিসাব করছিলাম, আমার কাছে লিস্ট আছে। 100 টাকা করে চাঁদা দিলে হবে না, কেন জানেন? আমরা যদি চা কফি রাখি তাহলে আমাদের এইভাবে ওয়ান টাইম কাপ, তারপরে ওইটা খাওয়ার জন্য আমাদের সালাদ রাখলে না রাখলে সুবিধা হবে না, তো আমরা সালাদ থাকতে হবে, তারপরে আমাদের ওয়ান টাইম প্লেট থাকতে হবে। যদি আমরা 20-30 জন হই, এত প্লেট আমরা হয় ভাড়া আনতে হবে, নতুবা আমাদের ওয়ান টাইম প্লেট। তো প্লেটগুলোর দাম, হ্যাঁ প্লেটই ভালো, কারণ আমরা হাইজেনিক, ঠিক না? তো এই জন্য আমরা চিন্তা করে দেখছি, আমি আর অন্য আমরা হিসাব করছিলাম এখানে, যে 200 টাকা করে দিতে হবে, যেহেতু আমরা কপি রাখবো, আনলিমিট কপি, যে যত খাইতে পারে। তারপরে আপনার কোল্ড ড্রিঙ্কসও রাখতে হবে, আপনি বারবিকিউ খাবেন সাথে আপনার, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস রাখা উচিত। তো বারবিকিউ, কোল্ড ড্রিঙ্কস, বারবিকিউর সাথে আমরা রুটি কিনতে হবে, ঠিক না? পরোটা কিংবা নান আনতে হবে। তো নান আনতে হবে না, শুধু তো এমনি এমনি বারবিকিউ খাইতে পারবে না, শুধু এমনিতে খাইতে হবে না। হ্যাঁ, যে জন্য আমাদের কি নানের খরচ লাগবে, নান, তারপরে অর্থাৎ আমাদের একটা প্ল্যানিং এ যেতে হবে যে আমাদের কি কি লাগবে, এবং গতবারের মতো বাজেট ফেল হলে হবে না, কিছু টাকা থাকতে হবে, ওইভাবে বাজেট করতে হবে এবার, বুঝতে পারছেন? তো আমার মনে হয় 200 টাকা হলে বাজেট ফেল হবে না, কি বলেন? মেম্বারদের উপর দেখা যাক কতজন হয়। মেম্বার যতই কম হোক 200 টাকা পার হেড যদি আমরা ফেলে দেই, আর যারা সরাসরি আসবে না অনলাইনে যোগ দিবে তাদের জন্য 50 টাকা চাঁদা। এটা কেন স্যার? এটা কেন? এটা হচ্ছে ওরা আসলো না তো আমাদের সাথে জয়েন হলো টাকা দিয়ে। না স্যার, এটা উল্টো স্যার, আপনারা দিবেন স্যার ওই এমবি টাকা স্যার। তার মানে আরিফুল ইসলাম আসতে চাচ্ছে না, এটা বুঝে যাচ্ছে, কারণ ঠিক না, আরিফুল না আইলে তো হবে না। জি স্যার, আরিফুলের আমরা থাকার ব্যবস্থা করব রাতে এখানে। আরিফ ভাই আসবেন, আপনি সার্বিক সহযোগিতা থাকতে হবে তো, বুঝছেন? ওই যে ছাদে আমাদের যে হবে প্রোগ্রাম হবে, বুঝছেন, ওইটার ছাদের একটা কর্নার একটা রুম আছে, এটা বাথরুম সহ। তো এখানে দায়িত্বে আছেন আমাদের রাজু, এই যে হাবিবুর রহমান রাজু, উনি ওই প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় থাকবেন। জি স্যার। তো ওইখানে আমরা আরিফুল ইসলামের থাকার ব্যবস্থা করব।
জি স্যার, ইনশাআল্লাহ স্যার আসবো। হুম। তো আরিফ আরিফুল ভাইয়ের বাসা লাগবে, কোথায়? আগের দিন চলে আসতে হবে আরিফুল। আগের দিন না স্যার, আগের দিন কেন? এটা ঠিক বাসা আছে, কোথায় ওই দিন ভাই? তো আপনার 3টার দিকে আমরা শুরু করব। হবিগঞ্জ, 2 ঘন্টা জার্নি স্যার, 2 ঘন্টা তো- আগে রওনা দিতে হবে। তাইলে আর সকালে নাস্তা টাস্তা করে রিল্যাক্সে আপনি বাইরে হতে পারেন। জি স্যার, এটাই। আর বৃষ্টি সিনহার বাসা কোথায়? স্যার আমাকে মোহন লাগে স্যার। বুঝি নাই। আমার মৌলভীবাজার। সিলেট আসতে কত সময় লাগে? 2 ঘন্টাই লাগে স্যার। এটা ওয়ার্কশপই বলতে পারেন। এখানে আমরা অনলাইন আর্নিংটা একই প্ল্যাটফর্ম থেকে কিভাবে করা যায়, বুঝছেন? আমাদের জি সবাই স্যার। আমরা এখানে কিন্তু অফিসিয়ালি কাজ করব, সবার সিভি নেব, নিয়ে আমরা এটা একটা রেজিস্ট্রেশন করব, ডিট করব, ডিসি অফিসের সাথে আমরা কমিউনিকেট করে আমরা এডিপি স্টুডেন্টরা মিলে একটা ফার্ম করতে চাচ্ছি, অনলাইন আর্নিং এর ফার্ম। এটা আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব, বিজ্ঞাপন দেব, বুঝছেন? স্যার, জি স্যার। স্যার স্যার সিভির কত মধ্যে তারিখের দিকে হবে স্যার এটা হলে? আরিফুল 1 বলেন, তারিখ, আমি আসি 2 মিনিট হয়ে 1 যাবে। তারিখ, 1 তারিখ হবে মেবি। 1 তারিখ না, পিছানো যায় না ভাই? কেন? 1 তারিখ একটু না, একটু 1 তারিখ আমার একটু প্রবলেম মানে একদিন যাই মানে সেকেন্ড উইকে হইলে ভালো হয়, জানুয়ারি সেকেন্ড উইকে আর কি। যেমন 8 তারিখের দিকে বা 9 তারিখের সেকেন্ড দিকে। উইক হলে অনেক লেট হয়ে যায়, মানে নিউ ইয়ারের আমেজটা থাকে না, এই জন্য আমরা 1 তারিখ বলছিলাম স্যার। আচ্ছা, তারপর দেখা যাবে, কোনো ফাইনাল করা হয়নি। আচ্ছা। আরিফ ভাই কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আরিফুল ভাই, তোমরা আলোচনা করো, আমি একটা সমস্যা আছে, আমি আর কি আছি এখানে, আলোচনা করো, আমি আসতেছি। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। জয়নাল আবেদিন কে আমাদের গ্রুপে? জয়নাল ভাই পিকচারটা তো সুন্দর, প্রোফাইল পিকচারটা। ও আমাদের জয়নাল ভাই। প্রোফাইলে এটা কে? স্যার, আমার বড় ভাই আবার কি করলো স্যার? ভাই আমি তো আপনাকে ভাবছিলাম মনে হয় 25 ব্যাচের। না ভাই, আমি ঠিকঠাক বেঁচে কোন দিক দেব? না, জেনারেল আবদিন প্রোফাইলে রিনাউন্ড পারসন, বুঝছেন? জেনারেল আবদিনকে আপনি না চিনলে কিভাবে হবে? স্যার দেখ স্যার, প্রোফাইলে দেখেন, আমি সেলিব্রিটি হয়ে গেছি স্যার। এই প্রোফাইলটা কার? এটা আমার স্যার, আমার ভাই। জিয়াদ ভাই। জি ভাই। হ্যালো স্যার। জি, আমরা 1 তারিখ স্যার হবে ওই না, যে বুঝছেন? আমরা একটু জি ডিলে স্যার। করব। 1 তারিখ আসলে আমার মনে হয় আমাদের আরেকজন আছে, আমাদের মেম্বার, কি নাম ওনার? ওই পঙ্কজ কান্তি নাকি? জি স্যার, 1 তারিখ আমারও প্রবলেম জি হয়েছে। স্যার, পঙ্কজ ভাই। হ্যাঁ, পঙ্কজেরও প্রবলেম আছে। আমারও একটা দাওয়াত আছে, স্পেশাল দাওয়াত 1 তারিখে নুরুদ্দিন ভাইয়ের বাসায় রাতে, বুঝছেন? ওয়াও স্যার। তো এই জন্য চিন্তা করতেছি ওইটা রেখে এখানে আসি যদি, তাহলে ওইটা মিস হবে। নুরুদ্দিন স্যার ভাই, আমাদের তো কোনো দাওয়াত নাই স্যার, যাদের যাদের প্রোগ্রাম আছে সবাই আমাদেরকে ভাগ বাটোয়ারা করে নিয়ে নেন। আমি ফাইম ভাই, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই স্যার। আপনাদের জন্য তো আছে। আমরা 1 তারিখের জায়গায়, 1 তারিখ হচ্ছে শুক্রবার, ঠিক না? জি স্যার। তাহলে আমরা কত তারিখ করতে পারি? 8 তারিখ পরের শুক্রবারে, নাকি 5 তারিখ করবো, এরকম কিছু? দেখেন স্যার, সবাই যেদিন ফ্রি থাকে আব্দুল মালিকের কি অফ ডে কবে? আমার স্যার আমি 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আছি, বিজি থাকবো, এরপরে ফ্রি স্যার। তাইলে 1 তারিখ ঠিকই তো থেকে আমি আছে। ফ্রি আছি স্যার। তাইলে পরে তো আপনাকে মানে যে কোনো দিনে আমরা পাচ্ছি না? জি স্যার, পাবেন স্যার। আগামী মাসের প্রায় 13 তারিখের আগ পর্যন্ত পাবেন আমাকে। হ্যাঁ, বুঝতে পারি। তাইলে এর মধ্যে আমরা একটা যে করে ফেলবো, জি স্যার। বুঝছেন? তাইলে
আব্দুল মালিককে কি জানেন আমরা কেন এই মিটিংটা করতে যাচ্ছি? জি স্যার, লাস্ট ক্লাসে আলাপ হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, তাইলে স্যার আপনার তো বেসিক কোর্স আছে তাই না স্যার? হ্যাঁ বেসিক কোর্স আছে। স্যার আপনার বেসিক কোর্সে আমি একজন স্টুডেন্ট দিতে চাইছিলাম স্যার, কিভাবে আলাপ করব? অফলাইনে কল দিব পরে? হ্যাঁ অফলাইনে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিয়েন। আচ্ছা আমি ঠিক আছে কোর্স স্যার। মেটেরিয়ালস মানে কোর্সে কি কি জি স্যার। থাকবে না থাকবে ওইগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। জি স্যার, আমি একটু আলাপ করবো লিফলেটটা স্যার। আমার পাঠিয়ে একটু দিলে উনি পড়ে বুঝতে পার্সোনাল পারবেন। ওনাকে দেয়া লাগে, আর্জেন্ট ওনার একটা কম্পিউটার শেখা দরকার। আমার ওই কোর্সটা স্যার হ্যাঁ একটু লিভ দিব স্যার, একটু রান্না করতে হবে স্যার। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই। তাইলে আপনি আমাদের আপনার জন্য আমরা ডেট পিছাচ্ছি, তার মানে আপনাকে অবশ্যই মিস দেওয়া যাবে না। জি যারা স্যার, জি স্যার। যারা ট্যুরে মিস দিছে বুঝছেন, তারা যদি এই প্রোগ্রামেও মিস দেয় তাহলে কিন্তু তাদের উপরে আমরা বড় একটা ফাইন করব। জি স্যার। এরপরে এরা নিজেরা পার্টি অ্যারেঞ্জ করে আমাদের দাওয়াত দিবে স্যার। হ্যাঁ সেটাই, আপু, এরকম মানে বড় আপু, একটা কি রান্না করবে? ফাইন দিয়ে দিব ওদের উপরে। ভাত রান্না করব, তরকারি রান্না করব। খিদা লাগছে তাই জিগাইলাম আর কি। আচ্ছা রান্না করে নেই, তারপরে দাওয়াত দিব না। ঠিক আছে, তাইলে বিতি সিনহাকে আমরা পাচ্ছি নেক্সট যেদিন আমাদের এই যেটা হবে, ঠিক না? জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এখন মিলি রায় বলেন তো কি অবস্থা? মিলি রায় কি আমাদের এই যে আমরা অনলাইন আর্নিং এর একটা ফার্ম খুলতে যাচ্ছি, এখানে আপনি জয়েন হতে চান? আদাব স্যার। হ্যাঁ আদাব, কি অবস্থা আপনারা বলেন? মিলি রায়ের নেটে একটু সমস্যা আছে, তারপরে কথা বলেন শুনি আমরা। মানে আপনাদের আমাদের এই প্রোগ্রাম সম্বন্ধে তো আপনি শুনছেন। মিলি রায়ের লাইন দিয়ে হয়ে গেছে। স্যার আমরা 25 স্যার শেষ করে দিন স্যার, আস্তে আস্তে একজন একজন করে স্যার। প্রায় 4 ঘন্টা হতে যাচ্ছে স্যার। এটা জি, ব্যাপার স্যার। না বুঝছেন। স্যার ডাকতেছেন স্যার, এই ডিনার করার জন্য স্যার ডাকতেছেন। এই আমিও স্যার আমার বাসায় চলে যাবো স্যার। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। তো নাস্তা আপনারা করছি। আহ, যাদের ব্যস্ততা আছে চলে যান, সমস্যা নাই। 25 আমাদের তো ক্লাস শেষ, আপনারা মোকআপটা প্র্যাকটিস করবেন, আমরা আগামী আচ্ছা। ক্লাসে দেখবো আর ওইটাতে আর কি কি এড করা যায়। আমরা মূলত 3D এবং মোকআপের উপরে আরো একটা দুইটা ক্লাস রাখবো, যাতে ওইটাতে আমরা পুরোপুরি এক্সপার্ট হয়ে যেতে পারি, বুঝছেন? জি স্যার। ঠিক আছে তাইলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আর সুমন পাল, সুমন পাল কি আছেন? শোভন ভাই স্যার কি একটা কাজে গেছেন। ওই চলে গেছে, আমরা কয়জন আছি? 3-4 জন আছি। আচ্ছা, তানিয়া জান্নাত জুমা, জি স্যার। আপনি কি আমাদের এই যেটা শুনছেন, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি স্যার জানি না স্যার ওইটা সম্পর্কে কিছু। প্রশ্ন তো করবেন, না জানলে আপনি প্রশ্ন করবেন যে কি জানেন না। আপনার বাসা কোথায়? হিতিমগঞ্জ স্যার। এই তো কাছেই। ও আচ্ছা বুঝছি। আপনি কি আপনি আপনাকে কি তো চাইছিলেন নিশ্চয়ই বেসিক কোর্স করতে? জি জি স্যার, আপনাকে তো আমি কল দিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে আমাদের ইমিডিয়েটই মনে হয় আমরা এই বছরের শুরু থেকেই 1 তারিখ থেকে সম্ভাবনা আছে। আরো কয়েকজন পেন্ডিং আছে, আব্দুল মালিকই তো বললেন ওনার কাছেও আছে। তো আমরা একটা বেসিক কোর্স শুরু করে দেব আশা করা যায় কিছুদিনের মধ্যে। করে দিলে স্যার ভালো হয় স্যার, আমার তো স্যার এক্সাম শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি লাস্টের দিকে। না, আমরা জানুয়ারির 1 থেকে শুরু করে দেব। কি এক্সাম? স্যার আমি তো স্যার নর্থ ইস্ট নার্সিং এ বিএসসি কোর্স নিয়ে পড়ছি স্যার। হ্যাঁ এখানে আমাদের ফাইনাল এক্সাম। হয়তো বুঝতে পারছি। আব্দুল মালিকই তো নার্সিং পাস করে ফেলছেন নাকি? জি স্যার, আমি জব করতেছি স্যার। আপনি কবে দিছেন? ভাইয়া কোন কলেজে? আমি রাগিব রাবিয়ার 15 ব্যাচ।
আমি এখন সদরে আছি, সিলেট সদর হসপিটালে। ঠিক আছে আপনাদের পরীক্ষা কতদিন হয়? স্যার আমাদের হ্যাঁ স্যার আসলে স্যার জানেন স্যার আমি ফার্স্ট ইয়ার স্যার বিএসসি ফার্স্ট ইয়ার নতুন স্যার। সাবজেক্ট কয়টা আপনার? 7টা। 7টা সাবজেক্টে 7 দিন রিটেন হবে, তারপরে ভাইবা আরো 7 দিন, 14 দিন, সব মিলাইয়া প্রায় 1 মাসের মতো যাবে গ্যাপ দিয়ে। মাঝে মাঝে মধ্যে গ্যাপ থাকবে, ওগুলা মিলাইয়া নাকি? জি স্যার, গ্যাপ থাকবে স্যার, 2 দিন গ্যাপ থাকবে, আর ভাইবা গুলা টানা হবে। আপুদের সেকেন্ড ইয়ার তো ওই যে না ফার্স্ট ইয়ার। ও ফার্স্ট ইয়ার, ওই জন্যই। আপনাদের করোনা টেস্ট করার জন্য বলছে? না ভাইয়া এখন কিছুই বলে নাই, পোস্ট বেসিকের পরীক্ষা নেবে জানুয়ারি 14 তারিখ থেকে। ও না, নার্সিং এর পরীক্ষার জন্য মনে হয় করোনা টেস্ট করতে হবে বোধহয়। এগুলো সবাইরই বলে, করলেও হয় না করলেও হয়, করতে হয়, একটা ফর্মালিটি করা লাগে। আমার একটা ফ্রেন্ড আছে, কালকে বলছে যে ওদেরকে বলা হয়েছে করোনা টেস্ট করার জন্য। করতে হয়। তো আমরা যদি এটা করি, লঞ্চ করি এরকম একটা প্রোগ্রাম, যে আমাদের এখানে 20 জন কিংবা 30 জনের একটা টিম আছে, আইটি এক্সপার্ট, আমরা আইটির বিভিন্ন সাপোর্ট দেই। এরকম একটা বড় টিম থাকলে অনেক কিছু করা যায়, বুঝছেন? আপনি চিন্তা করতে পারবেন না, অনেক কিছু করা যায়, কারণ টিম ওয়ার্কের মজাই আলাদা। জি স্যার। তো আমি মূলত চাচ্ছি আপনাদের, আমার এখানে একটা রুমের মধ্যে ফার্নিচারের সমস্যা নাই, ফার্নিচার প্রচুর আছে, সবকিছু রেডি করে ফেললাম, এখানে ওয়াইফাইও আছে। আমরা একটা বড় 32 ইঞ্চি কিংবা 40 ইঞ্চি টিভি কিনে নিলাম, স্মার্ট টিভি। জি স্যার। স্মার্ট টিভির দাম কম, 20,000 টাকা দিয়ে আমরা 40 ইঞ্চি টিভি একটা পেয়ে যেতে পারি, না 34 ইঞ্চি। তো ওইটা কম্পিউটারের কাজ করে ফেলে। স্মার্ট টিভি মেইনলি আমাদের থাকবে যারা অনলাইনে নাই, মানে সরাসরি আসবে না আমাদের অফিসে, ওরা প্রতিদিন ওইখানে লগ ইন করলো, ওইখান থেকে কথা বললো, আমাদের দেখলো, ওয়েবক্যাম লাগানো থাকবে, আমরা ওদের দেখলাম, অফিসের এনভায়রনমেন্টের মধ্যে ওরা জয়েন হয়ে গেল, বুঝছেন? আর ধর দেখেন 30 জন লোক যদি আমরা থাকি একটা ইয়ের মধ্যে অর্গানাইজেশন করে, 30 জন যদি 1000 করে দিয়ে 30,000 হয়ে যায়, ঠিক না? অনেক টাকা। আমরা একটা ভালো টিভি কিনে নিতে পারি, স্মার্ট টিভি, যেটা দিয়ে আমরা সবার সাথে কমিউনিকেট করব এখানে বসে। আর কাজের জন্য আসলে যার যার পার্সোনাল ল্যাপটপ নিয়ে আসলো, কিংবা আস্তে আস্তে আমরা অফিসের জন্য কিছু কম্পিউটার রাখলাম, আপাতত হয়তো আমি 1-2টা কম্পিউটার এখানে রেখে দিলাম, বুঝতে পারছেন? তখন আমরা প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন প্রজেক্টের কাজ নিলাম, কাজ করলাম। অনলাইনেও কাজ করবো না এরকম কিছু না, অনলাইনেও আমাদের কিছু স্টুডেন্ট আছেন যারা অনলাইনে খুবই মানে সময় দিচ্ছে, ওরা অনলাইনে অনেক কাজের সুযোগ আছে, ওরা জানে, ওদেরকে আমরা যে যেদিকে এক্সপার্ট আগে তাকে ওই দিকে আমরা রাখলাম, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো আমার মনে হয় আপনার জয়নাল আবদিনের যে কি বলে ওয়েব যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, ওইটা কি জন্য কমার্শিয়ালি কিছু করেন? না স্যার, ওইটা আর কি আমি প্রথমে আর কি করছিলাম যে আমি নাটক করব, আমি তো আগে ছিলাম নাটকের গ্রুপে স্যার। হ্যাঁ, আমার কিন্তু চিন্তাধারা ছিল যে নাটক করব এবং সেখানে আর কি আমার যে নাটকগুলো আছে সেগুলো আর কি দেব। তো লাস্টে আর ফ্যামিলিগত কিছু কারণের জন্য আর আব্বা মারা যাওয়ার পর আর কি সবকিছু আমার উপরে চলে আসে, তারপরে আর ওইটা আর কি করা হয়নি স্যার। তো ওইভাবেই রয়েছে আর কি স্যার। তো ওই যে আছে না কিছু কপিরাইট গান টান আছে, এইসব আছে, তো আমার তো বেশিরভাগ আর কি গানের মধ্যে লালন গীতি বেশি পছন্দ। তো পাইছিলাম আর কি 10টার মতো গান, তো লালন গীতি ওইগুলা আপলোড দিয়া তারপরে আমি আবার ডাউনলোড দিচ্ছিলাম আর কি, ওইগুলা আর কি কিছু কইরা এডিট কইরা ওইগুলাকে এডিট করছি, কইরা তারপরে আপলোড দিচ্ছি। তো এখন মোটামুটি হচ্ছে স্যার দেখা যাচ্ছে যে লালন গীতিতে ভালো ভিউ হইতে আছে। আমি আর এই 1 বছর 1.5 বছরের মধ্যে আর কি
কোনো ধরনের কোনো ইয়ে করি নাই। তো মাঝে মধ্যে আর কি দু একটা যেগুলো আর কি আমি নিজে করি, এই এই মজা টজা আর কি করি। তো ভালো লাগলে দেই, না লাগলে আর কি দেই না, এই আর কি স্যার। সেরকম কোনো ইয়ে নাই, দেখেন আমরা অ্যাক্টিভ যখন আর কি চ্যানেল এখনো পর্যন্ত হয় না আর কি। জাস্ট ওই যে লোগো যেটা আছে আর কি, আমার প্ল্যান ছিল যে আমার এই ইউটিউব চ্যানেলটা আর কি একটু ইয়ে করার, বিস্তর ঘটানো, বাট প্রমোট না করলে স্যার কিছুই হয় না, আমি দেখছি স্যার। হ্যাঁ, তো ওই দেখেন আমরা যখন 30 জন থাকবো, 40 জন একসাথে থাকবো, আপনি এট এ টাইম 40 জন সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে, ঠিক না? জি স্যার, জি স্যার। সাথে সাথেই তারপরে আমার কিন্তু আবার আরেকটি ওয়ে জানা ছিল কিভাবে স্যার, ওই আমি আরেকটা জিনিস করছিলাম যখন প্রথম খুলছিলাম, তো সেটাতে ভালো ভিউ হয়েছিল, সবগুলোই স্যার কপিরাইট, কিন্তু স্যার কপিরাইট ইস্যুর আর কি। ওই যে ক্রিয়েটিভ কমন্স এর যে ভিডিওগুলা, সেগুলো আমি ইউটিউব থেকে আর কি ডাউনলোড দিয়ে তারপর আমি আবার আপলোড দিতাম। তো আমি এবার আরেকটা জিনিস ছিল যে যার কাছে যাইতাম বলতাম মোবাইলটা দাও তো ভাই, তো ওইভাবে আর কি সাবস্ক্রাইব ইয়ে করতাম। তো মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু একটা ভিডিওতে স্যার ক্রিয়েটিভ কমন্স এর একটা ভিডিওতে স্ট্রাইক খেয়ে তারপরে বন্ধ হয়ে গেল। স্ট্রাইক দিছিল স্যার, স্ট্রাইক দেওয়ার পরে তারপরে বন্ধ হয়ে গেছে ওই চ্যানেলটা। প্রথম যেটা ছিল 2017 সালে খুলছিলাম, ওইটা আসলে আপনি ওইটা বন্ধ এরকম না হয়ে গেছে। করাই ভালো। এটা মানে একটা চ্যানেলকে আপনি প্রমোট করে অনেক দূর আগাইয়া নিলেন, তারপরে যদি একটা ক্লেম চলে আসে আর আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যায়, এটা দুঃখজনক। ওইটা আপনি তো আমার প্ল্যান আছে স্যার, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করেন, তো অবশ্য চিন্তা আছে আর কি এই নাটক করার, প্লাস ব্লগ যদি করি আর কি একসাথে, ওই এক চ্যানেলের মধ্যে আর কি ওইটা করার। জানি না হবে কি না, বাট স্বপ্ন আছে স্যার করার। বুঝতে পারছি। ওইটা আপনাদের সাথে আসেন, আমরা সহযোগিতা করব। তানিয়া জান্নাত কি কিছু বলতে চান? স্যার আমি কি চলে যাব? হ্যাঁ, আমাদের আসলে আরেকটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আপনার যদি থাকতে চাইলে থাকতে পারেন, কারণ আমরা কিন্তু ওদেরকে নিয়েও আমরা ইয়ে করব। আর যদি আপনি মনে করেন চলে যেতে চান, কাজ আছে, চলে যান, সমস্যা নেই। ঠিক আছে স্যার, তাহলে আমি চলে যাই স্যার। ওকে, আসসালামু আলাইকুম। তো জয়নাল আবদিনকে যেটা বলছিলাম যে আমরা এটা আসলে ইয়ে করব, কি বলে, এটা জয়েন্ট থাকলে কি হয় যে একজনে চাইলে আপনাকে রিয়েল সাবস্ক্রাইবার পাওয়া এক জিনিস, আর ফেক সাবস্ক্রাইবার কিনা আরেক জিনিস, বুঝছেন? জি স্যার, ওইটাই আর কি মেইন ফ্যাক্ট স্যার। হ্যাঁ, তো রিয়েল পাওয়া আসলে অনেক মানে অথেন্টিক। আপনি ফেসবুকে দেখবেন একটা হচ্ছে অর্গানিক লাইক আর এটা হচ্ছে পেইড লাইক। দুইটা কিন্তু ফেসবুক বুঝে যে কোনটা আপনার পেইড লাইক আর কোনটা অর্গানিক, মানে অরিজিনালি একজন লাইক দিছে। অর্গানিক লাইক গুলা গুরুত্বপূর্ণ। এটা আমরা আসলে কি হয়, টিম থাকলে প্রত্যেকে মানে টেনে তুলতে পারে, বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারে। যেমন ওই যে আমাদের প্রোগ্রামে আপনি গান গাইছেন কয়েকটা, ওগুলা যদি আপনি রেকর্ড করতেন করে আপনার চ্যানেলে দিতেন, সাথে তো অনেক ভিউয়ার ছিল, ঠিক না, এট এ টাইম। জি স্যার। তো ওইটা কিন্তু আপনার জন্য সুবিধা হইতো। আপনার কি রেকর্ড আছে ওইটার? না স্যার, ওটা তো জাস্ট এই মোবাইলে ইয়ে করছি স্যার। আমার তো গলা ভালো না স্যার, এই জন্য আর কি এসব আমি ইয়ে করি না। তো আমি একটা ব্লগ করছিলাম প্রথম 2017 সালের শেষের দিকে, আমাদের এই বিয়ানীবাজারের এই যে শহীদ স্মৃতিসৌধ নিয়ে একটা ব্লগ করছিলাম। ওই চ্যানেলে আছে স্যার, A to Z স্টুডিও যেটাতে দেওয়া, ওটাতে আছে। তো ফার্স্ট আমার ব্লগ হয়েছে গিয়ে ওইটা। তো এই প্রথম আর কি ভয়েস দিয়ে আর কি, আমি নিজে ভয়েস দিয়ে নিজে আর কি থিঙ্ক দিয়ে আমার চিন্তা দিয়ে আর কি ওই একটাই ভিডিও করছিলাম, তারপরে আর করা হয়নি স্যার। আমার যে গ্রুপের যারা ছিল, ছোট ভাই বড় ভাই যারা ছিল, অনেকে আর কি এগিয়ে আসতে চায় না স্যার। এই জন্য আর কি আমি গ্রুপ থেকেই বের হয়ে গেছি। আসি ওনারা বললে আর কি যাই, বাট আগের মতো আর কি অ্যাক্টিভ না, নাটকের মধ্যে আগের মতো অ্যাক্টিভ না। বুঝতে পারছি। কোনো প্রোগ্রাম হলে আর কি যদি কল করে তাহলে যাই প্রোগ্রাম জাস্ট দেখার জন্য, বা সহযোগিতা যদি বলে যে হ্যাঁ এসে সহযোগিতা করো, তাইলে যাই, না তো যাই। আপনি যদি সিলেট শহরে চলে আসতেন, বুঝছেন, তখন আপনি প্ল্যাটফর্মটা পাইতেন একটু ভালোভাবে।
এটা আসলে থানা পর্যায়ে থাকলে ওইটা এরকম দিয়ে পাওয়া যায় না। পাওয়া যেত স্যার, যদি আমার সেই সব সব জিনিস আর কি অ্যারেঞ্জমেন্ট সব থাকতো তাহলে অবশ্যই আর কি পেতাম, সেটা পেতাম। আমার থিঙ্ক যেগুলো আছে স্যার সেগুলো আমি দেখছি। আমার যদি মনে করেন আমি দুটি ক্যামেরা, ভালো ডিএসএলআর ক্যামেরা ভিডিও করার জন্য, এবং সব সরঞ্জাম যদি আমি আর কি কিনে নিতে পারি, তাহলে অবশ্য আশা করি ইনশাল্লাহ আর কি পাবো, সবাইকেই পাবো, কম বেশ আর কি সবাইকেই পাবো। হয়তো গ্রুপের যারা আছে তাদেরকে না পেলেও অন্যান্য যারা আছে তাদেরকে পাবো। আমার লেখা প্রায় 10 থেকে 15টি নাটক আছে, জাস্ট ওইগুলা স্যার একেবারে বাস্তব প্রেক্ষাপট নিয়ে, যে আছে না অবাস্তব কিছু আছে যে হ্যাঁ আমার থিঙ্ক থেকে, ওইরকম নাই আর কি। যেগুলো আর কি লিখছি স্যার ওইগুলো সবাই বাস্তব প্রেক্ষাপট নিয়ে, আমার অভিজ্ঞতা থেকে আর কি লিখছি। হ্যাঁ বুঝছো, রিয়েলিস্টিক। জি স্যার, ওই জানি না কেমন হবে, বাট চেষ্টা করব। যদি আমি সবগুলা আমার ইনস্ট্রুমেন্ট যা যা আছে, যেগুলা চিন্তাতে আছে, ওইগুলা যদি আমি কিনতে পারি, আমি যদি একটা স্টুডিও করতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব ভালো মানের আর কি নাটকগুলা দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। জানি না কতটুকু ভালো হবে, সেরকম তো আমি অভিজ্ঞতা সম্পন্ন না, ডিরেক্টর না, ক্যামেরাম্যানও না আর কি, যতটুকু আর কি আমি পারি। আপনি কি জানেন সিলেটের একজন আছে, কি নাম, মুরাদ না কি নাম? জি স্যার, মুরাদ মুরাদ আছে, শিপন আছে, অনেকেই তো আছে স্যার সিলেটে। হ্যাঁ, ওরা কিন্তু যথেষ্ট রিনাউন হয়ে গেছে, ওদের মানে ভালো ভিউয়ার আছে। হ্যাঁ স্যার, সিলেটি ভাষায় করে ওরা অনেক ইয়ে করছে। ভিউয়ার তো স্যার একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, তারপর থেকে আর চিন্তা করা লাগে না যে হ্যাঁ আমি একটা ভিডিও বানাবো বা আমি লাইক পাবো না, কমেন্ট পাবো না, আমার সাবস্ক্রাইব হবে না, এরকম না। এই জয়নাল ভাই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় করেন না কেন জয়নাল ভাই? হ্যাঁ, শর্ট ফিল্ম করা শুরু করেন। শর্ট ফিল্মে তো বেশি সময় লাগে না, 5-7 মিনিট বা 10 মিনিটের ছোট ছোট শর্ট ফিল্ম করলেন আপনি, চরিত্র একজন দুইজনকে রাখলেন ট্রেনিং দিয়ে। ওনার ইনস্ট্রুমেন্ট নাই এখন, ঠিক আছে? আরেকটা করতে পারেন, এখন তো লাইকি এবং টিকটকটা মানে ভালোই চলে, তো আপনি কয়েকটা লাইকি টিকটক ভিডিও করে একসাথে একটা প্যাকেজ করে ইউটিউবে আপলোড দিয়ে দিবেন, এটাও তো চলে। 5টা লাইকি ভিডিও করে একসাথে আপনি একটা ভিডিও এক জায়গায় করে 7 মিনিটের করে দিয়ে দিলেন ইউটিউবে, এটাও তো চলে। এটা তো মোটামুটি শর্ট ফিল্মের মতো, বা একটু শর্ট ফিল্ম বানালেন। শর্ট ফিল্ম তো হলো আর কি যে হ্যাঁ টিকটক এবং লাইকিতে যেভাবে আর কি ওরা করে সেভাবে আর কি হ্যাঁ সময় কম লাগে, বাট ওই যে চিন্তাধারা লাইকি এবং টিকটকের যে চিন্তাধারাটা, ওইটা আর কি আমার মধ্যে আর কি পুরোপুরি নাই, এই জন্য আর কি আমি আগাইতে পারতেছি। আপনি আপনার চ্যানেলের স্বার্থে করবেন, বেশি না। যদি আপনার চ্যানেলটা একটা ভিডিও, যদি একটা লাইকি ভিডিও যদি সুন্দর হয়, সেই ক্ষেত্রে আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি ভাইরাল হয়ে যান, আপনার চ্যানেলটা উঠে গেল, তারপর আপনি যে কোনো ভিডিও করেন, ছোটখাটো নাটক করেন, অন্য কিছু করেন, করে তারপর আপলোড দিলেন। আপনার এগুলোর জন্য ভালো মোবাইল হইলেই হয়, বুঝছেন? জি স্যার, আপনাকে যে ডিএসএলআর ক্যামেরা নিতে হবে, এখন অনেক মোবাইল আছে। আপনি যদি মোটামুটি ভালো মানে একটা মোবাইল কিনেন, ওইটার সাথে আপনি লেন্স লাগাইতে পারেন। জি স্যার, এক্সট্রা লেন্স যে Xiaomi যে মোবাইলগুলো আছে, Xiaomi মোবাইলগুলো দিয়ে ভালোই করা যায়। লাইকি টিকটক এগুলো তো অনেক উপরে চলে। ক্যামেরা এক সময় হয়তো কিনলেন, কিন্তু শুরুতেই এটা জরুরি না স্যার। ঘুরে ফিরে কি একটা কথা কি স্যার, সেটা আর কি বলা ঠিক না। আমার পুরো ফ্যামিলিটা আর কি আমার উপরে ডিপেন্ডেবল, তো তার জন্য আর কি স্যার এই যে আমার যে চিন্তাগুলা এবং যে শখ যেটা আর কি, এটা আর কি আমি ইয়ে করতে পারতেছি না, এটার উপর আমি আর কি পুরোপুরি আর কি প্রভাবিত হতে পারতেছি না, এই জন্য আর কি স্যার আগাইতে পারতেছি না। তো যেটা বলতেছিলাম স্যার, যে আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আশা আছে, যদি আর কি একটা স্টুডিও করি, তাহলে ইনশাল্লাহ আর কি ওই যে আমার যে স্বপ্ন যেটা, সেটা আর কি ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। জেনারেল ভাই, জানি না কতটুকু আর কি দেখি আপনি আপনার যে ট্যালেন্ট আছে, আমি যেটা বুঝলাম, আপনি মোটামুটি নরমালি যেগুলো করেন ওইগুলো করেই যদি লাইকিতে দেন বা টিকটকে দেন, আপনি মোটামুটি একটা ভাইরাল হতে পারবেন। এটা একটু ট্রাই করে দেখতে পারেন, এটাতে এক্সট্রা কোনো কিছুই দরকার নাই, আপনার হাতে যে ফোন আছে সেই ফোন দিয়ে আপনি করতে পারবেন। এটা একটু ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনার তো ট্যালেন্ট অন্যরকম। মনে করেন আমরা নরমালি মানুষের মতো না, আপনি অনেক কিছুই জানেন মোটামুটি, প্লাস আপনি অ্যাক্টিংটাও পারবেন, এটা আমার বিশ্বাস। যেটা করতেছেন আপনি, আপনার অফিসে বসে কিছু করতেছেন, সেখানে একটা লাইকি করেন, একটা ভিডিও করেন, ওইটাই 5টা একসাথে হয়ে গেলে ইউটিউবে ছেড়ে দেন। ধন্যবাদ মালিক ভাই, ধন্যবাদ।
এটা অ্যাডভাইস দেওয়ার জন্য আর কি। সেই এইসব নিয়ে তো কখনো আর কি এত বেশি চিন্তাধারা করি না। ওই যে ব্লক হয়ে যাওয়ার পর, চ্যানেলটা ব্লক হয়ে যাওয়ার পর তারপর আর অ্যাক্টিভ হয়। প্রথম প্রথম কিন্তু খুবই অ্যাক্টিভ ছিলাম, লেগে চ্যানেলের থাকেন, প্রতি লেগে খুবই থাকেন, অ্যাক্টিভ ছিলাম। কাজ হবে আপনার। মনে করেন আপনি তো গাইতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গুণ, আপনি ভালো গাইতে পারেন। সো যে কোনো সময় একটা গান গাইলেন, হঠাৎ করে রাস্তায় বসে, রাস্তার পাশে বসে আছেন, একটা গান গাইলেন, অনেকে ভিডিওর সাথে অ্যাড করে গানটা ছেড়ে দেন, এটাও কিন্তু ভাইরাল হয়, আপনার ভয়েসটা ভাইরাল হ্যাঁ হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক যে আছে কোনো ঠিক জায়গায় আছে বসে গান ঠিক গান, আছে। একটা ভিডিও এডিট করে দিয়ে দেন, গানটা অ্যাড করে। এখন তো এরকম আপনাকে কিছুটা ভিডিও এডিটিং শিখতে হবে, বুঝছেন? এডিটিং সফটওয়্যারে একটু কাজ করে না, এফেক্ট কিছু এড করার জন্য। আর আরেকটা জিনিস জনাল আবদিনকে বলি, বুঝছেন, আমি গত জি 4-5 স্যার। দিন আগে একটা ইন্টারভিউ দেখছি, জি কয়েকজন স্যার। কম্পিউটার এক্সপার্ট, ওরা মানে লাইভে আসছিল, বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিল কম্পিউটার শেখার ব্যাপারে, কি ধরনের পিসি লাগে কিংবা কি ধরনের এনভায়রনমেন্ট, মানে ওরা একেবারে কোন চেয়ারে বসতে হয়, কি ধরনের চেয়ার প্রয়োজন যদি লং টাইম কম্পিউটারে কাজ করতে হয়, ওইটা নিয়েও তারা মানে জি স্যার। মতামত দিছে। তো তারা ওরা এক জি পর্যায়ে স্যার। কি বলছে জানেন, একটা বিষয়ে বলছে যে দেখেন, ওরা তো লাইভ ওদের কম্পিউটার দেখা যাচ্ছে, কিংবা ওরা যে মাইক্রোফোনে বসছে, রুমের ডেকোরেশন, হাইফাই, এগুলো দেখা যাচ্ছে। তো ওরা বললো জি দেখেন, স্যার। যে আমি এখন যে লাইট ইউজ করি, এটা গুগল লাইট, আমি যদি লাইটকে বলি যে লাইট গো টু গ্রিন, তাহলে এটা গ্রিন হয়ে যায়। আমি যদি বলি একটু আপ হবে, তাহলে লাইটটা উজ্জ্বল হয়, আবার ডার্ক হয়, বয়সের সাথে আমার লাইট কথা বলে। তো এটা দেখে যদি আপনি বলেন যে এটা তো আমি পারবো না, আমার টাকা নাই, তাহলে ওরা কি এটা সাজেস্ট দিছে যে এটা দেখেন এরকম, যে ও বলছে যে আমি প্রথম একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নিয়ে আসছিলাম, এনে আমি শুরু করছি। তো সে বলছে যে দেখেন, আপনি অনেক টাকা হইলে এটা করতেন, নতুন এই জন্য করতে পারতেছেন না, এরকম চিন্তা না করে ওদের সাজেশন যেটা, ওরা বলছে যে দেখেন, জি আপনার স্যার, বুঝতে পারছি। যা আছে, আপনার যদি একটা সাধারণ মানের মোবাইলও থাকে, কারণ পারফর্মটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওইখানে, আপনার রেজুলেশন কি, লাইটিং কি, এগুলো হয় প্রয়োজন আছে, এটার একটা পর্যায়ে গেলে এটারও প্রয়োজন আছে, কিন্তু শুরুতে আপনার যা আছে ওইটার মধ্যে বেস্ট যা করা যায়, ওইটা দিয়ে বেস্ট যা করা যায় আর কি, ওইটাই আপনি করে স্টার্ট দিতে পারেন। ওরা বলছে কি দেখেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন জানেন, মানে আপনি বললেন যে আমার তো খুব হাই পারফরমেন্স কম্পিউটার নাই, এই জন্য আমি ভালোভাবে মানে ফটোশপ 2001 দিয়ে কাজ করতে পারি না। ওরা বলছে আপনি ফটোশপ 7 দিয়ে কাজ করেন, কোনো অসুবিধা নাই, 7 দিয়ে কাজ করে ইনকাম শুরু করেন, ইনকাম দিয়ে আস্তে আস্তে আপনি কম্পিউটার বাড়াবেন, এক সময় আপনি 10টা ল্যাপটপ কিনবেন। শুরুতেই আপনি 10টা ল্যাপটপ কিনতে পারেন না বলে যদি কাজ করা বন্ধ করে দেন, তাইলে হবে না। আপনার যা আছে তা দিয়েই ওই লেভেলের থেকে আপনি কাজ শুরু করেন। নিয়ম হচ্ছে, ওরা বলছে যে দেখেন, নিয়ম হচ্ছে আপনি ইনকাম করে তারপরে হাই কনফিগারেশনের কম্পিউটার কিনবেন, ইনকাম করে আপনি একটা মানে কমফোর্টেবল ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা চেয়ার কিনবেন, যে চেয়ারে বসলে আপনার ব্যাক পেইন হবে না, ইনকাম করেই আপনি ওই রকম এনভায়রনমেন্টের একটা লাইটিং করবেন রুমে, যেখানে ক্যামেরা শুটিং খুবই ভালো হয়। শুরুতে না, শুরুতে আপনি একটা এনার্জি বাল্ব দিয়ে শুরু করেন, শুরুতে আপনি একটা 7 এর ল্যাপটপ দিয়ে গ্রাফিক্স ডিজাইন শুরু করেন, শুরুতে আপনি একটা চুলে বসেই কাজ শুরু করে দেন। এখন আপনি উন্নত মানের চেয়ারের চিন্তা করতে যাবেন না। ইনকাম শুরু করলে হাঁটতে হাঁটতে এক সময় আপনি ইনকাম হবে, ধীরে ধীরে আপনি একটা চেয়ার চেঞ্জ করবেন, ধীরে ধীরে দেওয়ালের রং চেঞ্জ করবেন, ধীরে ধীরে আপনার রুমের লাইটিং চেঞ্জ করবেন। এটা আপনার ইনকাম দিয়ে করেন, আরেকজনের কাছ থেকে দাঁড় করে এনে করে আপনি যদি শুরু করবেন, এটা চিন্তা করেন, তাহলে এটা আসলে পারফেক্ট না, এই চিন্তাটা সঠিক না। ওটা ওরা বলছে। অবশ্যই স্যার, সেটা আমি কখনোই চিন্তা করি না স্যার, অন্যের কাছ থেকে ধার করে এনে তারপরে আমি আমার যে ইচ্ছাটা আছে সেটা পূরণ করবো। স্যার মোটামুটি আর কি দেখেন স্যার, ওই যে আমি যে ব্লগটা করছি স্যার আমাদের স্মৃতিসৌধ নিয়ে, একটু কষ্ট করে দেখি না এডিটিংটা কেমন হয়েছে, ভয়েসটা সেরকম আসে নাই, একটু সমস্যা ছিল ভয়েস, আমি আর কি বেশি জোরে কথা বলতে পারি না, তো যতটুকু পারছি আর কি দিয়েছি। একটু দেখেন, দেখে একটু বললেন স্যার, একটু আর কি কমেন্ট করলে আর কি একটু মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ এই জায়গায় একটু সমস্যা হয়েছে, এই জায়গায় একটু ভালো হয়েছে। আপনি লিংক দিয়ে দেন দুটারই, আমাদের গ্রুপে দিয়ে দেন। গ্রুপে আপনার কি নতুন আরেকটা গ্রুপ করছি আমরা, ওইখানে আপনি আছেন, এই যে ড্রপ এন্ড জি স্যার আছে স্যার।
জি স্যার, ওইটা ড্রপ অ্যান্ড ওসিয়ান। হ্যাঁ, ওশান ওশান হচ্ছে সাগর আর কি। তো ওইটাতে আপনি দিয়ে দিয়েন, আমরা জি দেখবো, স্যার। যারা যারা ইচ্ছা দেখবে, সমস্যা নেই, দিয়ে দেবেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এখন যেটা হচ্ছে আমাদের ক্লাসের তো আব্দুর রউফ চৌধুরী, মিলি রায় আর জয়নাল আবদিন ডাবল পার্ট, অর্থাৎ আর আব্দুল মালিক, আমরা 4 জন আছি না? জি স্যার, আমি আছি স্যার। আমাদের ফাহিম ছিল, ফাহিম চলে গেছে। জি স্যার। আব্দুর রউফ আসসালামু এখন আলাইকুম কোনো স্যার। কথা বলে নাই। হ্যাঁ, সালেহ আরএস সালেহ, আপনি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, আপনি তো আগের বেচের নাকি? না এই বেচেরই ফারজানা? স্যার। স্যার আমি ফারজানা স্যার, আমার ও আচ্ছা, অন্য বিছানা একটা ইমেল কান্দির দিয়ে ফারজানা। ঢুকছি। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো আপনিও এই বেচের, তাহলে আমরা হইলাম আমি অন্য কয়জন? 6 জন। জি জি স্যার। আমাদের এই অবস্থা হইলে ফাহিমও চলে গেছে, আমরা কি করতে পারি বলেন? আমি কি স্যার কথা আমি লেফট নেই স্যার, আমি এখন চলে আসি, এখন দেখতেছি আপনার আমাদের কি বেজে কেউ নাই স্যার। থাকবো স্যার। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ। তো আমি যেটা বলতে চাইছিলাম, বুঝছেন, আপনারা এক কাজ করতে পারেন, আমাদের যে ব্যাচ জি স্যার। 25, মোটামুটি আমরা 7টা থেকে শুরু করি, সপ্তাহে 3 দিন, আপনারা যে 3 দিন আছে ওই 3 দিন। তো ওদের এখানে আমরা আসলে এখন একটু মানে স্পেশাল ক্লাসগুলো নিচ্ছি, যেটা আপনাদেরও প্রয়োজন হতে পারে। জি স্যার, তাহলে আমরাও জয়েন করি স্যার। হ্যাঁ, যেমন আজকে আমরা কিভাবে মকআপ তৈরি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা মানে শিখাইছি ওদের, যেটা আপনাদের এখানে নাই। জি স্যার। তো আমি এক্সাম্পল দেখাই, আমরা কি তৈরি করা শিখাইছি। আমার কিন্তু শেয়ারে নাই নাকি? স্যার আমরা তো প্রতিদিন স্যার বলেন স্যার প্রতিদিন কি? বলছিলাম যে স্যার আমাদের তো প্রতিদিন ক্লাসে সবাই ঢুকি, আমরা তো 3 থেকে 4 জন প্রতিদিন, না বলতে স্যার আমরা 3 দিন তো ঢুকি, আমরা কয়েকজন, সবাই তো আর ঢুকে না, মানে সবচেয়ে বেশি হলেও 5 থেকে 6 জন, সেটাই। এর চেয়ে বেশি হয় না। এটা তো ঠিকই আছে, এখন আপনি কি বলতে চান এই জন্য? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আব্দুর রউফ, কি অবস্থা বলেন? জি স্যার, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমাদের 1 তারিখে প্রোগ্রাম সম্পর্কে আর কি এর প্ল্যান জন্য হলো? বলতেছি স্যার যে আমরা যে ইচ্ছুক থাকি আর আপনি যে বলেন স্যার, তাদের সাথে যদি আমরা যোগ হয়ে যাই, সেটা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সেটাই তো বলতে চাইছিলাম যে আপনারা যদি ওদের সাথে জয়েন হয়ে যান, সবাই যদি একমত থাকেন। 6:30টার বেচে আমরা কিন্তু ওইখানে এজ ইউজুয়াল ক্লাস করাচ্ছি না, এগুলো আপনাদের উপকারে আসবে। কারণ 4 জন নিয়ে আমরা কি করতে পারি, মাঝে মাঝে আমরা যে করবো, ওদের কিন্তু 2টা বেচের ক্লাস হয়। ওরা দুপুরে একবার ক্লাস করে, সন্ধ্যার পরে আরেকবার ক্লাস করে। দুপুরে আমরা অনেকটা ফর্মাল ক্লাস করাই, আর সন্ধ্যার পরে যেটা হয় ওইটাতে আমরা আসলে স্পেশাল কিছু দেখাই, যেগুলো আসলে সিরিয়াল অনুযায়ী না। এবং এখন তো আমরা অলরেডি কি বলছি যে একটা ফার্ম করতে চাচ্ছি, এটা তো বলছিলাম আপনাদের। তো ওই ক্ষেত্রে অলরেডি আমরা এখান থেকে চাইতেছি যে আপনাদের কি করা যেতে পারে। আব্দুর রউফ বলেন তো। স্যার কি বলবো, হচ্ছে সবাই 1 তারিখ আসুক, তারপর হ্যাঁ, ওইখানে আমরা চিন্তা ভাবনা 1 তারিখ করি না, ক্যান্সেল আমি হয়ে বলছিলাম গেছে। যে আপনাদের 1 তারিখে আমরা একটু ডিসকাস করে। ডিলে করতে চাচ্ছি, বুঝছেন, কারণ আমাদের ওই একাধিক জনের সমস্যা। 1 তারিখে আমরা চাচ্ছি আর 2-1 দিন পিছিয়ে ফেলতে, বুঝছেন। 1 তারিখে আমারও একটা যে আছে,
পারপাস আছে এক জায়গায়। আর কিছু পিছাই তাইলে কি সমস্যা? স্যার কোন বিষয়টি স্যার? আমরা 1 তারিখে আমরা একটা প্রোগ্রাম করতে চাইছিলাম সবাইকে নিয়ে, এটা কি আপনি জানেন না? জি স্যার, ওটা তো জানি স্যার। ওই ডেটটা আমরা পিছিয়ে দিচ্ছি। 1 তারিখে না করে আমরা চাচ্ছি আর কয়েকদিন একটু আগে পিছিয়ে আমরা করতে, যাতে আমাদের উপস্থিতিটা ওই রকম হয়, কারণ আমাদের উপস্থিতি কিন্তু ছিল না সবাই। একটা মোকআপ দেখাইছিলাম, মোকআপটা আমি একটু দেখাই। সন্ধ্যার সময় যেটা দেখেছিলেন সেটা নাকি স্যার? আপনি কি ছিলেন? জি স্যার, আমি ছিলাম তো। এটা আমি করবো না, আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। স্যার ওই যে গ্রুপে দিছিলেন আপনি একটা ছবি বিফোর আফটার লিখে। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমরা তো মোকআপ দেখছিলাম, রেডিমেড মোকআপ, ঠিক না? জি স্যার। এখন আমরা মূলত কিভাবে এটা আমরা নিজে বানাইছি, বুঝছেন? কিভাবে মোকআপটা বানিয়ে রেখে দিতে হয় আপনি যখন ইচ্ছা ব্যবহার করলেন, ওই ব্যাপারটা নিয়ে আমরা এখানে কাজ করছি, দেখাইছি যে একটা মোকআপ আপনি কিভাবে তৈরি করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি না, এটা না স্যার, ওই যে আরেকটা স্যার, ওই যে আপনার ছবি যদি ব্লার হয়ে যায় তাইলে কিছুটা মানে ক্লিয়ার করা যায়। এটা আসলে আমরা ইচ্ছে করি এরকম করে। ও আচ্ছা, বুঝছি, ওইটা আপনারা দেখেন নাই না? ওইটা স্যার দেখি নাই মনে হয়। এখন আসলে আমরা আগের ক্লাসে যে বিষয়গুলো দেখাইছি আপনাদের, এখন মানে আমাদের সন্ধ্যার পরে যে ব্যাচ হয়, এই বিষয়গুলো সম্পূর্ণ ডিফারেন্ট। আমি আসলে সবসময় এক্সপেরিমেন্টালি কাজ দেখাই, বুঝছেন? যেটা আমি একবার দেখিয়ে ফেলছি ওটা আবার আরেক ব্যাচে দেখাইতে ভালো লাগে না, নতুন কিছু দেখাইতে চিন্তা করি। তো যে জন্য আমি চাচ্ছি যে আপনারা যদি মানে এটা হচ্ছে নিজস্ব মোকআপ তৈরি করার নিয়ম, বুঝছেন? যে আপনি যে কোনো ছবিকে এখানে ডাবল ক্লিক করে এখানে যে ছবি দেবেন ওইটাই আপনার এখানে চলে আসবে, সেভ করলে চলে আসবে। এরপরে হয়তো এটাকে আপনি জেপিজি করে রেখে দিলেন, পরে আরেকজনের ছবি দিলেন, ওটাও হবে, বুঝতে পারছেন? তো এখানে যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলো আর কি মেনটেন করতে হয়, খুব কঠিন কিছু না, 10-15 দিন করলে হয়ে যায়। তো আর ওইটা দেখাইতে এলে আজকে আপনাদের রেমিনি বলে একটা সফটওয়্যার আছে, রেমিনি। ফাহিমের কাছে তো মোবাইল আছে না? জি স্যার। এটা আসলে মোবাইল অ্যাপস, কম্পিউটারে করতে গেলে অনেক ঝামেলা হয়। রেমিনি কি নাম ছিল ওইটা মনে হয়, হ্যাঁ, ফটো এনহ্যান্স। এই সফটওয়্যারটা দেখা যাচ্ছে? জি স্যার। এটা খুবই ম্যাজিক্যাল একটা সফটওয়্যার। এটা কি করে জানেন? আপনার যদি মুভিং এর সময় আপনি ছবি তুলেন, কিংবা কিছু কিছু ছবি আছে না, যে ধরেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয়, অনেক সময় আছে আপনি ফোকাসের বাইরে চলে যেতে পারেন। দেখা গেল যে আপনি ফোকাসের মধ্যে নেই, আপনার জায়গাটা অস্পষ্ট, কিংবা আপনার উপরে ফোকাস আসছে, পিছনের দৃশ্যগুলো অস্পষ্ট, এরকম হয় না? ওইটা এই সফটওয়্যার ক্লিয়ার করে দেয়। এটার ব্যবহারটা আমি এখন আপনার দেখিয়ে দিতে পারি। আপনারা একজনে মোবাইলে প্রথমে এই সফটওয়্যারটা সেট আপ করেন, করার পরে মোবাইল স্ক্রিন শেয়ার করেন। ফাহিম ভাই করেন। এটা খুব ইন্টারেস্টিং সফটওয়্যার। আর আপনাদের আরো কিছু সফটওয়্যারে গিয়ে দেখাই, যেটা হচ্ছে অনলাইনে ফটো এনলার্জার। এআই মানে কি বুঝেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমেজ এনলার্জার। একটা ছোট পাসপোর্ট সাইজ ছবিকে আপনি বড় করে ফেলতে পারেন এখানে, বুঝছেন? দেখেন আপনি একটা ছোট ছবি, এই ছবিটা অনেক ছোট, ঠিক না? এই তো হাইয়েস্ট, এর সাইজ কত?
329 কেবি। জি স্যার। এখান থেকে দেখেন। স্যার আপনি কি কিছু দেখাইতেছেন? আমি তো কিছু দেখি না স্যার। আমার কি স্ক্রিন শেয়ার আছে? জি স্যার জি আছে। স্যার। তাহলে আব্দুল মালিক একবার লেফট নিয়ে আবার ঢুকেন, হয়ে যাবে। জি স্যার। ফাহিম কি যে করতেছেন? ফাহিম